আজকের এই লেসনে আমরা জানবো আমাদের বুটস্ট্র্যাপের যে কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড ক্লাস রয়েছে এবং আমাদের যে ব্রেক পয়েন্টস গুলো আছে বিভিন্ন ডিভাইসের জন্য, যেখানে আমাদের বুটস্ট্র্যাপের রেসপন্সিভ লেআউট গুলোর ব্রেক পয়েন্ট ধরে দেন রেসপন্সিভের ইস্যুগুলো কাজ করে বা লেআউটের যেই ব্যাপারগুলো কাজ করে। সো এই জিনিসগুলো সম্পর্কে সো চলুন আমি প্রথমেই হচ্ছে একটা কন্টেইনার ফ্লুইড নামে ক্লাস নিচ্ছি। এই কন্টেইনার ফ্লুইডের মধ্যে আমি লিখলাম হচ্ছে হ্যালো ফ্লুইড, এন্ড দেন আমি যদি এখানে আরেকটা ক্লাস নেই সেটা হচ্ছে কন্টেইনার এবং এর মধ্যে লিখলাম হচ্ছে হ্যালো কন্টেইনার। ওকে, এবং আমাদের বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের আমাদের জন্য কিছু ক্লাস ক্রিয়েট করে রেখেছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। সো এটা আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি বিজি প্রাইমারি কালার, এন্ড এটাকে আমি দিলাম হচ্ছে বিজি আমার এটা দিলাম হচ্ছে বিজি ইনফো। ওকে, সো এখন আমি যদি আমার আউটপুটটা একটু ডিফল্ট ব্রাউজারে রান করি, আউটপুটটা যদি একটু দেখি, সো আমি দেখতে পাচ্ছি আমার যে ফ্লুইড ক্লাসটি রয়েছে এটা ফুল উইথ জুড়ে আছে, এন্ড আমার যে কন্টেইনার ক্লাসটি রয়েছে এটা হচ্ছে একটা নির্দিষ্ট র্যাপিং এর মধ্যে মাঝখানে আছে। সো এই জিনিসটা কিভাবে হচ্ছে আমার এই ফ্লুইড ক্লাসটার মানে হচ্ছে 100% উইথ নিবে, এন্ড এই কন্টেইনারের কিছু ওই ব্রেক পয়েন্ট অনুযায়ী তার হচ্ছে এই উইথটা চেঞ্জ হয়। 1200 ডিভাইসের থেকে বেশি যদি ডিভাইসের উইথ হয় তাহলে সে হচ্ছে নিবে হচ্ছে 1140 পিক্সেল। এখন আমি যদি ছোট করি, এখন কিন্তু দুইটাই আবার ফুল উইথ, অর্থাৎ 500। আমার ব্রেক পয়েন্টগুলো সম্পর্কে আমি একটু আগে জানি। আমার যেই ব্রেক পয়েন্ট রয়েছে এই ব্রেক পয়েন্টে আমি যখন কন্টেইনার ক্লাসটি নেই, আমাদের ব্রেক পয়েন্টগুলো হচ্ছে 576, 768, 992 এন্ড হচ্ছে 1200। সো আমি বলেছি যে কন্টেইনার ক্লাসটা আমি যখন নিব 1200 থেকে যদি ডিভাইসের উইথ বেশি হয় বা 1200 হয় তাহলে এটা হবে উইথ 1140 পিক্সেল, এবং 992 থেকে ওই 1199 পর্যন্ত এটার উইথ থাকে 960, এন্ড 768 থেকে এই 991 পর্যন্ত এই কন্টেইনার ক্লাসের উইথ থাকে 720, এবং আমাদের 576 থেকে 767 পর্যন্ত এই ক্লাসটি উইথ নিয়ে হচ্ছে 540, এবং 576 এর থেকে যদি আমার স্ক্রিনের উইথ ছোট হয় তাহলে এটা 100% উইথ জুড়ে থাকে। আর এই ক্ষেত্রে কন্টেইনার ফ্লুইড কি করে, প্রতিটা ডিভাইসের জন্যই 100% উইথটা নিয়ে থাকে। এখন আমি যদি আমার এই আউটপুটটাকে একটু ছোট বড় করে দেখি, যেমন এখানে যদি আমি একটু এখন বড় করি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসের উইথ অনুযায়ী সে কি করছে, তার উইথটা অ্যাডজাস্ট করে নিচ্ছে, যেটা আমার ব্রেক পয়েন্টের রুলসে ডকুমেন্টেশনে দেয়া আছে। ওকে, সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কন্টেইনার ক্লাসটি আমরা কখন নিব এবং কন্টেইনার ফ্লুইড ক্লাসটি আমরা কখন নিব। এই কন্টেইনারকে আরেকটু মডিফাই করা যায়, যেমন কন্টেইনার এসএন দিলে সে যে কাজটা করবে শুধুমাত্র স্মল ডিভাইসে 100% উইথ জুড়ে থাকবে, আর বাকিগুলোতে ঠিক কন্টেইনারের মতো সিমিলারলি নিবে। বাট কন্টেইনার এমডি যদি আমি দেই তাহলে সে কি করবে, এই মিডিয়াম যেই আমার যে ডিভাইসটা আছে এই ডিভাইসেরই অর্থাৎ 768 ঠিক পর থেকেই আমার যে স্মল ডিভাইস এবং এক্সট্রা স্মল ডিভাইস এই দুইটা ডিভাইসই কি করবে 100% উইথ নিয়ে থাকবে। আর যদি আমি এলজি দেই তাহলে সে কি করবে, এই মিডিয়াম ডিভাইস পর্যন্ত লার্জ ডিভাইসের আগ পর্যন্ত 100% নিবে, এবং যদি আমি এক্সেল দেই তাহলে সে কি করবে, এই এক্সট্রা লার্জ যেই ডিভাইস 1200 এর আগ পর্যন্ত প্রতিটা ডিভাইসের জন্যই কি করবে 100% উইথ নিয়ে থাকবে। ঠিক আছে, সো আমরা আজকে কি কি শিখলাম, আমাদের ব্রেক পয়েন্ট কোথায় কোথায় আছে, 1200, 992, 768, 576, এই ব্রেক পয়েন্টগুলো সম্পর্কে জানলাম, এন্ড জানলাম হচ্ছে আমার কন্টেইনার ক্লাসের কাজ কি বা এটা আমরা কখন নিব, এবং কন্টেইনার ফ্লুইডের কাজ কি বা এই ক্লাসটা আমরা কখন ইউজ করব। সো আমাদের যদি ফুল কন্টেন্ট নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা কন্টেইনার ফ্লুইড নিব, আর যদি আমাদের র্যাপিং এ যে কন্টেন্টগুলো থাকে এটাকে নিয়ে আসার জন্য আমরা কন্টেইনার ক্লাসটি ইউজ করব। সো গাইস, আজকের এই লেসনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।